যেই নবীর কারণে আমি আপনি সৃষ্টি হয়েছি, যেই নবীর কারণে এই সব কিছু সৃষ্টি করা হয়েছে, যেই নবীর কারণে আমরা এই দুনিয়াতে আসতে পেরেছি, যেই নবীর কারণে এত কিছু, এই নবীকে যদি কেউ, এই নবীর চরিত্রকে নিয়ে, এই নবীর আখলাককে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে নবী প্রেমিক হবে, যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসবে, যারা সত্যিকার অর্থে ঈমানদার দাবি করবে, এদের সামনে যখন কোন নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক যখন নবীকে নিয়ে, নবীর চরিত্রকে নিয়ে, নবীর স্ত্রীদেরকে নিয়ে কোন বাজে মন্তব্য করবে, সত্যিকার অর্থে মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে, এই 15 দিন এখনো হয় নাই, আমাদের রানী সঙ্গলে এক কুলাঙ্গার আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের রানী সঙ্গল হরিপুর বালিয়াডাঙ্গি 3 থানার ওলামায়ে কেরাম সম্মানিত ওলামা পরিষদ আছে। ওলামা পরিষদের ব্যানারে আমরা পুরা রানী সঙ্গলকে একবারে মিছিলে ভরিয়ে দিয়েছি। এটাই হচ্ছে নবীর প্রেমের প্রতীক, এটাই হচ্ছে নবীর প্রেমের নমুনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, একটু সবাই গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, ইনার উপর দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি আল্লাহর নবী, বিশ্ব নবী দুনিয়াতে আসার আগেই উনার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর বাবা ইন্তেকাল করার পরে আল্লাহর নবীর মা আমিনা অসহায় হয়ে গেলেন। এমন সময় আল্লাহর নবীর দাদা বলতেছে, ও বৌমা, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না, আমি তোমার দেখাশোনা করব, তুমি কোনো চিন্তা করিও না, পেরেশানি হইও না। মুসলমান, এরপরে আল্লাহর নবী এখনো দুনিয়াতে আসে নাই, তার আগেই আল্লাহর নবীর মুজিজা এরকম ভাবে দুনিয়ার মধ্যে প্রকাশিত করা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী এখনো দুনিয়াতে আসে নাই। আমরা সকলেই জানি তৎকালীন যুগে মক্কার মধ্যে সবচেয়ে পানির খুব সংকট ছিল। পানির কি ছিল বলেন তো দেখি? সংকট ছিল। তৎকালীন যুগে কোনো নলকূপ ছিল না, ট্যাপ ছিল না, মোটর ছিল না। তৎকালীন যুগে এরকম ভাবে চুয়া ছিল, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় চুয়া বলি। এই চুয়ার মধ্যে বালতি ফালাইয়া দড়ি লাগাইয়া পানি উঠাইতে হইত। মুসলমান, একদিনের ঘটনা, আল্লাহর নবীর ফুপিগুলো এবং চাচাগুলো সবাই মিলে গোসল করতে গেছে। বালতির মধ্যে লম্বা দড়ি লাগাইছে, তারপরও পানি পাই না। এক পর্যায়ে তারা গোসল করতে পারে নাই, সবাই ফিরে আসছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর মা আমিনা গোসল করার জন্য গেছে। যাওয়ার পরে যেই আর মধ্যে কোনো পানি ছিল না, আমিনা সেখানে যাওয়ার পরে আল্লাহর নবীর বরকতে সেই চুয়া থেকে অটোমেটিকলি পানিটা বের হয়ে ওই চুয়ার মুখে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা যখন গোসল করে আসলেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন, আমিনা ব্যাপার কি? আমরা সবাই গোসল করতে গেলাম, পানির অভাবে কেউ গোসল করতে পারলাম না, আর তুমি শুধু গোসল না, গোসল করছো, তোমার কাপড় চোপড় সবগুলো সুন্দর করে ধুইছো, ব্যাপার কি? হযরতে আমিনা কয়, তোমরা পানি পাও নাই, আর আমি গিয়ে দেখি চুয়ার মুখে ভরপুর পানি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবার
আল্লাহর নবীর চাচাগুলো গেছে, দেখে না পানি নাই। এমন সময় আল্লাহর নবীর চাচা এবং ফুফুগুলো সবাই বলতেছে, আমিনা চলো চলো, তুমি ওখানে ওই কূপের কাছে চলো, সেখানে তুমি পাশে দাঁড়াই থাকবা, তুমি গেলে পরে ওই কূপের পানিটা অটোমেটিকলি মুখের মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমিনা সেখানে আসলেন, আসার পরে দাঁড়াইছে মাত্র, পানি আবার ওই নলকূপের মুখে চলে আসছে, ওই চুয়ার মুখে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে সবাই তৃপ্তি সহকারে গোসল করলেন, কাপড় চোপড় যা ধোয়ার ছিল সবকিছু ধুইলেন। মুসলমান, গভীর মনোযোগ দেন। আমরা কোন নবী পেয়েছিলাম? আমরা কোন নবী পেয়েছি? হযরতে আমিনা বর্ণনা করেন, আমি নবীর মা হওয়া পরে আমার সন্তান যখন পেটে ধারণ করি, ধারণ করা অবস্থায় মাঝে মাঝে দেখতাম আসমানের তারকাগুলো আসে। আমার মুহাম্মদ এখনো দুনিয়াতে আসে নাই, তার আগে এই আসমানের তারকাগুলো আমার সন্তানকে সিজদা দিতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান এখনো দুনিয়াতে আসে নাই, দেখতেছি মেঘের মেঘমালাগুলো বিভিন্ন সময় আসে, আমার সামনে মাথা নত করে দিচ্ছে, সম্মান জানাচ্ছে, আহলান সাহলান জানাচ্ছে। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর মা যেই ঘরে থাকতেন, হযরতে আমিনা বলেন, আমার ঘরে আমি মাঝে মাঝে দেখতাম আসমান থেকে এরকম নূরের মতো ঝলমল ঝলমল। গভীর রাত্রে আমি লক্ষ্য করতাম আসমান থেকে নূরের মতো ঝলমল ঝলমল তারকারা যেগুলো আসে আমার ঘরের মধ্যে প্রবেশ করতে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, তাহলে আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, তার আগে আল্লাহর নবীর মুজিজা শুরু হয়ে গেছে। এরপরে যখন আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অন্য সময় তেমন কান্না করতেন না, কিন্তু নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গার কাপড় একটু মাত্র সরে গেলে সাথে সাথে আল্লাহর নবী চিৎকার দিয়ে কান্না করতেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা করি কি? নবীর উম্মত হয়ে আমরা হালকা পাতলা কাজের জন্য লুঙ্গিতে একটু কাদা লাগবে, এই জন্য একবারে লুঙ্গি উঠাই, বীরগোষ্ঠী মারি। আছে না নাই? পুরুষদের দামি ফরজ দুইটি। কয়টি? দুইটি। এক নম্বরে হচ্ছে সদা সর্বদা ঈমানী অবস্থায় থাকা। কি অবস্থায়? আর দুই নাম্বার হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখা। এটা এই দুইটা হচ্ছে দায়মি ফরজ। দায়মি মানে সদা সর্বদা, সব সময় এটা পালন করতে হবে। ওইটাই তো বললাম যে আল্লাহর নবীর ছোট্টবেলায় এখনো বুঝে নাই, বুঝ হয় নাই, ছোট্ট শিশু, দুধের শিশু, উনার যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটার কাপড় শুধু বিন্দু পরিমাণ সরছে, সাথে সাথে উনি কান্না শুরু করে দিচ্ছে। মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী বিশ্ব নবী কেমন নবী ছিলেন? শুধু তাই নয়, উনি ছিলেন একজন ইনসাফগার নবী। তৎকালীন যুগে নিয়ম ছিল, সন্তানরা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে এই গ্রামের সন্তানদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়তো শিষ্টাচার শিকার জন্য, আদব আখলাক শিকার জন্য। তৎকালীন যুগে সেটা প্রথা ছিল। শহরের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ছোট্ট ছোট্ট সন্তানদেরকে বিক্রি করা হয়তো দুধ পান করার জন্য। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনকে সেই বাজারে ওঠানো হলো। আনাচে কানাচে থেকে অনেক মানুষ আসলো। আসার পরে সবাই খুঁজতেছে আমি ধনী মানুষের বাচ্চাটা নেই, এতে করে আমি বেশি পাবো। খুঁজতে খুঁজতে সবাই ধনী লোকদের বাচ্চাদেরকে সবাই নিয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী এতিম হওয়ার কারণে কেউ নিল না, এক কোনায় পড়ে আছে। এমন সময় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, উনার একটু আসতে দেরি হয়েছে। আসে দেখে এই জায়গার মধ্যে কোনো বাচ্চা নাই, শুধু একটা বাচ্চা এক কোনার মধ্যে আছে। এমন সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভাবলেন, আমি খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম বাচ্চাটাকে আমি নিয়ে যাই। মুসলমান, হালিমাতুস সাদিয়ার যে বাহনটা ছিল, যে গাধাটা ছিল বা উটটা ছিল, এটা ছিল দুর্বল। কি ছিল বলেন? আসার সময় আস্তে আস্তে সবাই আগে চলে আসছে। হালিমাতুস সাদিয়ার এই উটটা দুর্বল হওয়ার কারণে ওনার আসতে দেরি হয়েছে। ওই উটের দুধ কম, হয়তো একবারে হ্যাংলা প্যাংলা দুর্বল ছিল। হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুধ পান করার জন্য যখন নিলেন, নেওয়ার সাথে সাথে আল্লাহর নবীকে নেওয়ার কারণে মুআজিজা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যে হালিমাতুস সাদিয়ার উটটা ছিল অতি দুর্বল, হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে নিয়ে এই উটের উপর যখন আরোহণ করেছে, সাথে সাথে ওই উটের শক্তি ওই দুর্বল উটকে আল্লাহ তাআলা সবল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীকে নিয়ে রওনা দিলেন, উট দ্রুত দৌড়াচ্ছে। এক পর্যায়ে যতগুলো মানুষ আসছিল সবার উটগুলোকে অতিক্রম করে হালিমাতুস সাদিয়ার উটটা একবারে সামনে চলে গেল। সবাই অবাক হয়ে গেল, ব্যাপার কি? হালিমাতুস সাদিয়ার উটটা তো ছিল অতি দুর্বল, দৌড়াইতে পারে না, ব্যাপার কি? সবাই আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, দুই জাহানের বাদশাকে হালিমাতুস সাদিয়া নেওয়ার কারণে আল্লাহ তাআলা সেই উটের শক্তি বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবী পেয়েছি? যেই নবী যেখানেই কদম রেখেছেন সেখানেই বরকত। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মানুষ অসুস্থ হয়ে গেছে, আল্লাহর নবী শুধু উনার মুখ থেকে লালা মুবারক, থুতু মুবারক বের করে ওই জায়গার মধ্যে লাগাই দিছে, সাথে সাথে ওই মানুষটা ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবী পেয়েছি? আজকে যদি আমরা আমাদের নবীকে সত্যিকার অর্থে চিনতে পারতাম, সত্যিকার অর্থে যদি আমাদের নবীকে আমরা চিনতে পারতাম, তাহলে কখনো আমরা এই দাড়ির মধ্যে খুর লাগাইতাম না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে যদি আমরা সত্যিকার অর্থে চিনতে পারতাম, তাহলে কখনো আমরা এই মাথার টুপি ফালাইতাম না। আমাদের নবীকে যদি আমরা সত্যিকার অর্থে নবী প্রেমিক হইতাম, তাহলে আজকের যুব সমাজ বিভিন্ন নায়কের, বিভিন্ন খেলোয়াড়ের স্টাইলে আমরা মাথার চুল কাটতাম না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কেউ উঠবেন না। আমি শেষের দিকে আপনাদের 3টা প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন 3টা একটু বলে দেই, এটা শেষে ফিনিশিং দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে এমন কোন জায়গা কিছু খ্রিস্টানের দল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকানোর জন্য, ছোট করার জন্য এই 3টা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন? জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার প্রশ্ন করেছিলেন, হযরতে উমর, তুমি তো অনেক
রাগী মানুষ অনেক লাফালাফি করো, অনেক বাহাদুরি করো। ওমর, আজকে তুমি যদি বলতে পারো পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত, আর ওই জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না। ওমর, এই প্রশ্নের উত্তর তুমি যদি কোরআন থেকে দিতে পারো, তাহলে আমরা এই সকল খ্রিস্টান কথা দিলাম, আমরা সবাই মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। তবে শর্ত হচ্ছে এই প্রশ্নের উত্তর তোমার কোরআন থেকে দিতে হবে। কোথায় থেকে? প্রশ্ন সহজ না কঠিন? এমন পৃথিবীর এমন কোন জায়গা যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? ওমর খলিফাতুল মুসলিমিন, আমাদের পক্ষ থেকে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে এমন কোন পেট যে পেটের মধ্যে যাকে রাখা হয় সেও খায়, আবার ওই পেটও খায়? কথাটা দেখেন কেমন পেট খালি। এমন কোন পেট বলেন তো? পেট কোনোদিন খায়? খায় না। কিন্তু এরা ঠেকানোর জন্য এমন পেঁচাই পুচাই প্রশ্ন করতেছে। উমর, বলো তো, কোরআন থেকে বলো, পৃথিবী এমন কোন পেট যে পেটও খায় এবং পেটের মধ্যে যাকে রাখা হয় সেও খায়? 3 নাম্বার প্রশ্ন উমর, পৃথিবীর মধ্যে এমন কোন কবর যে কবরের মধ্যে যাকে রাখা হয় সেও খায়, আবার ওই কবরও খায়? বলেন তো, কবর কোনোদিন খায়? কথা বলেন না কেন? রাগ করছেন? কবর কি খায় কোনোদিন? এবং কবরের মধ্যে যাকে রাখা হয় সে তো মুর্দা, লাশ, সে খাইতে পারে? সে তো ইয়ানফসি করতে করতে তার জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? তো প্রশ্ন 3টা কঠিন না সহজ? এই 3টা প্রশ্নের উত্তর কি শুনবেন? সবাই শুনবেন? দেখি কে কে শুনবেন, হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। সবার শেষে যারা যারা শুনবেন তারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফিনিশিং টানবো ইনশাআল্লাহ। বলতেছিলাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে রওনা হলেন। ওনার ওট সবার সামনে অগ্রসর হলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন নিয়ে হালিমাতুস সাদিয়া বাড়িতে আসলেন, আসার পরে ওনার ছাগলগুলোর কোনো দুধ হইতো না। কি হইতো না বলেন? দুধ হইতো না। আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে আসার কারণে সকল ছাগলদের মধ্যে আল্লাহ তাআলা দুধে ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর একজন দুধ ভাই ছিলেন। হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিলেন। এই সন্তান এবং বিশ্ব নবী 2 জন মিলে এই ছাগলগুলোকে চড়াইতে নিয়ে যাইতেন। আশেপাশের লোকজন দেখতেছে ব্যাপার কি, হালিমাতুস সাদিয়ার ছাগল থেকে এত দুধ আসে কোত্থেকে, ব্যাপার কি? হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো কোন মাঠের মধ্যে চড়াইতে নিয়ে যায়, আমরাও আমাদের ছাগলগুলো সেই মাঠের মধ্যে চড়াইতে নিয়ে যাব। আল্লাহু আকবার। বলেন তো দেখি, ওই মাঠের কারণে ছাগলগুলোর দুধ বাড়ছে না আল্লাহর নবীর কারণে? কিন্তু ওনারা বুঝছে না, হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো যেই মাঠের মধ্যে নিয়ে যায় আমরাও সেই মাঠের মধ্যে নিয়ে যাব, তাহলে আমাদের ছাগলদের দুধ বাড়বে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী কেমন ইনসাফ করছিলেন একটু খেয়াল করেন। আল্লাহর নবী যতদিন পান করেছেন, উনি একটা স্তন থেকে দুধ পান করেছেন। কয়টা স্তন? সব সময় উনার ভাইয়ের জন্য একটা স্তন রেখে দিতেন। আল্লাহর নবী ছোট্ট কাল থেকে, শৈশব কাল থেকে ইনসাফ করছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এভাবে আল্লাহর নবী আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। বড় হইতে হইতে আল্লাহর নবীকে এক পর্যায়ে নবুয়ত দেওয়া হইল। আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দেওয়া হইল। এর মাঝখানে অনেক লম্বা ঘটনা, সবকিছু বলার আজকে আর ওই অল্প সময়ে শেষ করা যাবে না।
মুসলমান, আল্লাহর নবীকে যখন নবুয়ত দেওয়া হইল, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন নবুয়ত দেওয়া হইল, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী এই দিন প্রচারের কাজ শুরু করে দিলেন। কি করলেন? দিন প্রচারের কাজ শুরু করে দিলেন। এই দিন প্রচারের কাজ করতে গিয়ে আল্লাহর নবীকে কেউ বলেছেন পাগল, কেউ বলেছেন জাদুঘর, বিভিন্ন জন কেউ বলেছেন পাগল। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীকে ওনার জন্মস্থান ত্যাগ করতে হয়েছে এই দাওয়াতের কারণে। কথা বলেন ঠিক কি? আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত যেদিন করেন, উনি বারবার মক্কার দিকে তাকাচ্ছেন, ওনার জন্মস্থানের দিকে তাকাচ্ছেন আর বলতেছেন, হায় আজকে যেই দিনের পথে আমি মানুষকে আহ্বান করতেছি, এই দিনের প্রচার এবং প্রসার করতে গিয়ে আজকে আমাকে এই মক্কা নগরে ছাড়তে হচ্ছে। উনি চোখের পানি দরদর করে ফালাচ্ছেন আর বারবার এই মক্কার দিকে তাকাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবী বিশ্ব নবীকে এত কষ্ট দিয়েছেন, এত কষ্ট দিয়েছে। আল্লাহর নবী তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন, তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছেন। আল্লাহর নবীকে পাগল বলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দিয়েছে আর বলেছে, এটা পাগল, যাও যাও এই পাগলকে তোমরা ধুলাবালু নিক্ষেপ করো, ঢেল নিক্ষেপ করো, কঙ্কর নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। মুসলমান, এই তায়েফের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দিতে গিয়ে এই মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবীকে এরকম ভাবে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে করে আল্লাহর নবীর রক্ত ঝরাইছে। আল্লাহু আকবার বলেন। তারপর আল্লাহর নবী পিছপা হন নাই, আল্লাহর নবী এই দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। আল্লাহর নবী এত বিপদের সম্মুখীন হয়েছেন, অনেক রকম বিপদের সম্মুখীন হয়েছেন, তারপরও আল্লাহর নবী এই দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। মুসলমান, আল্লাহর নবীকে যে যুগের মধ্যে সৃষ্টি করা হয়েছে, এই যুগটা ছিল জাহেলিয়াতের যুগ। কিসের যুগ বলেন? জাহেলিয়াতের যুগ। জাহেলি যুগ, মানুষ কিছু বুঝতো না, ভাই বোন কিছুই বুঝতো না, নিজের সন্তান বোনের সাথে জানা করত, ভাইয়ে ভাইয়ে মারামারি, খুনাখুনি, হাঙ্গামা। নিজের জন্মদাতা বাবা নিজের সন্তানকে, মেয়ে সন্তানদেরকে, মেয়েদেরকে নিজে এরকম মাটির মধ্যে পুঁতে দিত। বলেন নাউজুবিল্লাহ। মাটির মধ্যে কি করত? পুঁতে দিত, গাড়ি দিত মাটির নিচে। এরকম জাহেলি যুগ। সেই জাহেলি যুগটাকে আল্লাহর নবীর আদর্শ দিয়ে, আল্লাহর নবীর শিষ্টাচার দিয়ে, আল্লাহর নবীর ব্যবহার দিয়ে, আল্লাহর নবীর দাওয়াত দিয়ে এই জাহেলি যুগকে আল্লাহর নবী সোনালী যুগে রূপান্তরিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে পরে এই আল্লাহর নবীকে, এই আল্লাহর নবীর উপরে দরুদ পড়তে হবে, আল্লাহর নবীর আদর্শকে আমাদের জীবনে লালন করতে হবে, আল্লাহর নবীর আদর্শকে আমাদের জীবনে পালন করতে হবে। তাহলেই পরে পরকালে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো থাকবে না, মানুষ কেউ কারো থাকবে না, সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি করবে। কি করবে? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কেউ কারো হবে না। মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার পিতা থেকে পলায়ন করবে। আহার এমন কঠিন দিনেতে রোজ হাসরের মাঠেতে ছেলে ঘুরবে বাবার পিছে, বাবা ছেলের আগেতে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মুসলমান, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কিয়ামতের মাঠটা এত এত ভয়ঙ্কর হবে। এই যে আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাচ্ছি সূর্য তাপ দিচ্ছে, আর জমিন সেই তাপটাকে গ্রহণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্য তাপ দিবে, এই জমিন গ্রহণ করবে না। এই জমিন থাকবে না, এই জমিনকে আল্লাহ তাআলা তামা বানাই দিবেন। আল্লাহু আকবার। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। বলেন তো দেখি, এই সূর্য আমাদের থেকে কত লক্ষ কিলোমিটার, কত কোটি কিলোমিটার দূরে আছে। কিন্তু বলেন তো, চৈত্র বৈশাখ মাসে যখন এই সূর্য তাপ দেওয়া শুরু করে, আমরা সেই তাপ গ্রহণ করতে পারি নাকি? কথা বলেন, পারি? মনে হচ্ছে চামড়াগুলো খসে খসে পড়তেছে, মাথার মগজটা মনে হচ্ছে টকবক করতেছে। কিন্তু সেই সূর্যের তাপ চৈত্র বৈশাখ মাসে আমরা সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহর হুকুমে সেই সূর্যকে কিয়ামতের ময়দানে আমাদের মাথার শুধুমাত্র 1.5 হাত কিংবা 1.25 হাত আমাদের মাথার উপরে আসবে। আর আল্লাহ বলবে, ও সূর্য, তোমার তো 50 থেকে 51টা মুখ আছে, দুনিয়ার মধ্যে তোমার একটা মুখ খোলা ছিল, আজকে তুমি সবগুলো মুখ খুলে দাও, সবগুলো মুখ খুলে দাও, আর যত তাপ আছে তোমার সব তাপ দেওয়া শুরু করো। মুসলমান, আল্লাহর হুকুমে যখন এই সূর্যের সবগুলো মুখ খুলে দেওয়া হবে, এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে, মানুষের মগজগুলো টকবক করবে, মানুষের মগজগুলো টকবক করবে। কিছু কিছু মানুষের মগজগুলো ঠাস করে ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো বা ঘাম হবে কাঁধ পর্যন্ত, কারো বা কেউ বা এই ঘামের মধ্যে সাঁতার দিতে থাকবে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই মানুষটার গুনাহ যেই পরিমাণ হবে, তার সেই পরিমাণ ঘাম হবে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই ঘামের মধ্যে কেউ বা হাবুডুবু খাবে, তার মানে যার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, নেক কাজ নাই। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম কিয়ামতের মাঠ খুব কঠিন অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না। এই কঠিন সময়ে, কঠিন অবস্থায় আমাদের নবী বিশ্ব নবী উনার সন্তানের কথা চিন্তা করবেন, উনার জনম দুঃখিনী মার কথা চিন্তা করবে না, উনার যে 11 জন বা 13 জন স্ত্রী ছিল এদের কথা চিন্তা করবে না। এই কঠিন সময়ে, এই দুর্দিনে আল্লাহর নবী আরশে আজিমের নিচে আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবেন আর বলবেন, ইয়া নফসি ইয়া নফসি, না ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি।
কিয়ামতে কঠিন অবস্থা হবে, মানুষেরা পেরেশান হয়ে যাবে। সকল মানুষগুলো মিলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও আদি পিতা হযরতে আদম, আপনি আল্লাহকে বলেন এই বিচার কার্য যেন তাড়াতাড়ি সম্পূর্ণ করে, আমরা আর এই আযাব, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমরা আর সহ্য করতে পারি না, আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। আদম যাও যাও, তাড়াতাড়ি আল্লাহকে বলো যাতে করে এই বিচার কার্য তাড়াতাড়ি শেষ করে দেয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও উম্মতেরা, আমি পারবো না, কারণ জান্নাতে থাকা অবস্থায় আমিও একটা ভুল করে ফেলেছিলাম। মানুষেরা দিশাহারা হয়ে যাবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে বলবে, ও খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি যেহেতু আল্লাহর খলিল, আপনার কথাটা আল্লাহ শুনবে, যাও যাও আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ তাআলা যেন এই বিচার কার্য অতি তাড়াতাড়ি শেষ করে দেয়, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারতেছি। ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আমার সাহস নাই, আমি পারবো না, আমার কি অবস্থা হবে, আমি নবী হয়ে আজকে টেনশনে আছি, পেরেশানির মধ্যে আছি। এক পর্যায়ে মানুষেরা সকল নবীর কাছে গিয়ে কিন্তু কেউ ওই দিন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করার সাহসটুকুন পাবে না। বলেন আল্লাহু আকবার। শেষ পর্যায়ে, সর্বশেষে শেষ পর্যায়ে মানুষেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ঈসা রূহুল্লাহ, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু আপনি সুপারিশ করেন, আমরা আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আল্লাহর কাছে একটু বলেন এই বিচার কার্য যেন আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি শেষ করে দেয়। ঈসা নবী বলেন, না না, আমি পারবো না, আমি পারবো না, কারণ আমি নিজে টেনশনে আছি। দুনিয়ার বুকে মানুষেরা বলতো আল্লাহর বেটা, আমি ঈসাকে বলতো আল্লাহর বেটা, আর মরিয়মকে বলতো, আমার মাকে বলতো আল্লাহর স্ত্রী। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেন? মরিয়মকে বলতেন আল্লাহর স্ত্রী, আর ঈসাকে বলতেন আল্লাহর বেটা। কারণ কি? আল্লাহ যে বাপ ছাড়াও সন্তান জন্ম দিতে পারেন, পাঠাইতে পারেন, এর নমুনা, এর দৃষ্টান্ত আল্লাহ তাআলা দেখাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বেপেদার ফর জিন্দা পায়দা ও কোনাদ, বেপেদার ফর জিন্দা পায়দা ও কোনাদ, তিফলে রাদার মাহদে গুয়া ও কোনাদ, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ঐনানে খদ বাদস্তে খবজাদাদান। আল্লামা শেখ ফরিউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বেপেদার ফর জিন্দা পয়দা ও কুনান, ওই আল্লাহ, ওই স্রষ্টা যিনি বাবা ছাড়াও সন্তান দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ঈসার মা মরিয়ম যখন সন্তান প্রসব করলেন, লম্বা ঘটনা, মানুষেরা সবাই, এই খ্রিস্টানরা বলা শুরু করলো, এটার যেহেতু বাপ নাই, এটার বাপ হচ্ছে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা নবীকে বলা হয় তো আল্লাহর সন্তান, আর মরিয়মকে বলা হয় তো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবী বলবে, ও তেরা দূর হ, দূর হ, দুনিয়ার মানুষেরা আমি ঈসাকে আল্লাহর বেটা বলছি, এই চিন্তায় আজকে আমার ফয়সালা কি হবে, আমার কি অবস্থা হবে, আমি তো এই টেনশনে আছি, এই পেরেশানিতে আছি। ও মুসলমান, এক পর্যায়ে ওই ঈসা নবী বলবে, তবে আমি সুপারিশ করতে পারবো না, সুপারিশ করতে পারে এরকম একটা নবীকে আমি দেখাই দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, ঈসা নবী বলবে, যাও যাও, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন,
যিনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত, ওই নবীর কাছে যাও, গেলে পরে ওই নবী আল্লাহর কাছে সুপারিশ। মুসলমান সবাই এই নবীর কাছে আসবে। এই নবীর কাছে আসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী, এই উম্মতদের কথা শোনার পরে আল্লাহর নবী আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আর সিজদা থেকে মাথা উঠাবেন না। সিজদায় পড়ে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। এরপর এক পর্যায়ে যখন আল্লাহ দেখবেন আমার খলিল, আমার হাবিব সিজদায় পড়ে আছে, এমন সময় আল্লাহ বলবেন, হাবিব সিজদা দেওয়ার জায়গা তো এটা না, এটা হচ্ছে প্রতিদান, ফলাফল দেওয়ার জায়গা। বলেন সুবহানাল্লাহ। নবী আজকে আপনি সিজদায় পড়ে আছেন কেন? আল্লাহ তাআলা যখন এই কথা বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার এক দাবি নিয়ে আমি সিজদায় পড়ে আছি, আপনি যাতে করে আমার এই দাবি পূরণ করেন, আমার সুপারিশ গ্রহণ করেন, এই জন্যই আমি সিজদায় পড়ে আছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সিজদা থেকে মাথা উঠাতে বলবেন। আল্লাহর নবী বলবেন, না না, আমার সুপারিশ যতক্ষণ পর্যন্ত গ্রহণ করা না হবে, আমার গুনাহগার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে, আমি রাহমাতুল লিল আলামিন, আমি বিশ্বনবী সিজদা থেকে মাথা উঠাবো না। আমরা কি ওই বিপদের দিনে আল্লাহর নবীর সুপারিশ চাই? সবাই চায়। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালো নবী আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা বলেন ঠিক কিনা? ঘুম ধরে গেছে নাকি? ঘুম ধরছে? এটা তাকবীর হবে? হ্যাঁ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে কি আওয়াজ। খোদার দ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। স্লোগান দিতে হবে হামজার মতো, স্লোগান দিতে হবে একবারে শক্তিশালী মুসলমান রূপে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল। মুসলমানের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকতার ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তুলো তুলো আওয়াজ তুলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর।
তাহলে বলতেছিলাম আল্লাহর নবীর জীবনী বলতেছিলাম। এই পর্যায়ে এক পর্যায়ে আস্তে আস্তে আল্লাহর নবী দিনের দাওয়াতের কাজ চালাইতে চালাইতে এক পর্যায়ে আল্লাহর নবী সাকসেসফুল হয়েছে। একবারে চূড়ান্তভাবে আল্লাহর নবী সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন।